আসসালামু আলাইকুম। খুলনা লাইভের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। খুলনা লাইভে আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত খুলনা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী জনাব অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হোসেন হেলাল। আমরা তাকে তার নির্বাচনী এলাকার সম্পর্কে তার কাছ থেকে জানতে চাইব। যেহেতু সে সামনে খুলনার নেতৃত্ব দিতে যাচ্ছেন, তো সেই সুবাদে আমরা ভাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, আপনি আমাদের এই স্টুডিওতে আসার জন্য আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। শুরুতে আমরা আপনার কাছে জানতে চাইবো যে যেহেতু নির্বাচন খুব সন্নিকটে, এমত অবস্থায় আপনার প্রস্তুতিটা কি? ধন্যবাদ। নির্বাচন সন্নিকটে বলতে কেবল নির্বাচনী তফসিল ঘোষিত হলো। তফসিল ঘোষিত হয়ে যাওয়ার পরে যে নির্ধারিত তারিখের নির্বাচন, এখন তো হচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিত বা তাদের যে সমস্ত নির্বাচনী আচরণবিধি আছে সেটাকে লক্ষ্য করে এবার শিডিউল দিতে থাকবে, ঠিক কবে নমিনেশন দাখিল হবে, কবে প্রত্যাহার, কবে বাছাই, এগুলো করে টোরে প্রচারণার জন্য আবার একটা আলাদাভাবে একটা ডেট নির্ধারণ হবে। আমরা 22শে জানুয়ারি এটাই ইনফরমেশন পাচ্ছি, তো সেই সময় থেকে আবার প্রচারণা শুরু হবে। তো অ্যাকচুয়ালি এখন যে পরিকল্পনাটা সেটা হলো যে খুলনার জনগণের কাছে আমরা ইতিপূর্বে গণসংযোগ করেছি, তাদের কাছে গিয়েছি, জনগণ আমাদেরকে আন্তরিকভাবে গ্রহণ করেছে এবং জনগণের এই যে ভালোবাসা এবং গ্রহণ করা, যে ভালোবাসার মধ্যে আগামী দিনে আমাদের যে সমর্থন করবে সেই বিষয়টা ওর ভিতরে লুকায়িত আছে। ভালোবাসার এই ধরনের মধ্যে ভালোবাসা দেওয়ার ক্ষেত্রে আমরা পরিষ্কারভাবে এটা ধরে নিতে পারি যে এই যাদের কাছে আমরা গিয়েছি তারা আমাদেরকে সমর্থন করছে, আমাদের পক্ষে থাকবে। এই সমর্থন নিয়েই এখন আমাদের মূল পরিকল্পনা যেটা, সেটা হচ্ছে যে নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে এই আসনে আমাদের বিজয় অর্জন করা এবং সেটার ক্ষেত্রে জনগণকে আরো পক্ষে আনার জন্য আমরা বিভিন্ন শ্রেণী পেশা, সকল জায়গার অফিস আদালত, শিক্ষক, আইনজীবী, আমরা বিভিন্ন শ্রেণী মানে ডাক্তার যারা আছেন তাদের সাথেও আমাদের গণসংযোগ হচ্ছে। এই গণসংযোগ এবং মত বিনিময়ের মধ্যে আমরা এই দীর্ঘদিন পরে দেশের একটি নতুন অবস্থা তৈরি হওয়া, নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে যে আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটাই কিন্তু হচ্ছে যে আগামী দিনে একটা নতুন কিছু হচ্ছে, এই আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা এটা পাচ্ছি। দেশের মানুষ কিন্তু একটা জায়গায় খুব ঐক্যবদ্ধ হয়েছে, সেটা হচ্ছে দেশের মানুষ আর চাচ্ছে না, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদা, এগুলো আর চাচ্ছে না, নৈরাজ্য চাচ্ছে না, পেশি শক্তি চাচ্ছে না। দেশের মানুষ, জনগণ এখন চাচ্ছে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচনী পরিবেশের মধ্য দিয়ে আগামীতে একটি সুশাসনের বাংলাদেশ, যে বাংলাদেশ হবে কমপ্লিটলি দুর্নীতিমুক্ত এবং সামাজিকভাবে যে ব্যাধি, এই চাঁদা মুক্ত একটি বাংলাদেশ হবে। মানুষের এই জায়গাটা চিন্তার ক্ষেত্রে, মানুষের এই জায়গার যে মনোভাব, এই মনোভাবের ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামীকে আগামীতে সমর্থন করবে, কারণ জামাত ইসলামের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ নেই, দুর্নীতির অভিযোগ নেই, সন্ত্রাসের অভিযোগ নেই। ফলে এই দেশের মানুষ, জনগণ যেভাবে চায়, এই আসনের মানুষও একইভাবে দুর্নীতির পক্ষে, সন্ত্রাসের পক্ষে, চাঁদাবাজির পক্ষে অবস্থান নিয়ে আগামীতে জামাত ইসলামীকে বিজয় করবে। এই আসনের প্রার্থী হিসাবে আমাকে বিজয় আমি করবে আপনার ইনশাআল্লাহ। মাঝে একটি প্রশ্ন করতে চাচ্ছি। আপনাদের প্রচারণার মধ্যে আমরা শুনতে পাই বা দেখতে পাই যে সত্য মিথ্যার লড়াই। এই কথাটা আসলে আপনারা কোন ভাবে দেখেন বা কিভাবে এটাকে জনগণ এটাকে রিসিভ করে, আপনি যদি একটু বুঝিয়ে বলতেন। এই বিষয়টি আসলে একটি উচ্চাঙ্গের কথা এটা, এবং এটার গভীরতাও অনেক বেশি। এটা অল্প কথায় বোঝানো খুব মুশকিল। তার মধ্যে আমি এটা বলবো, পৃথিবীর মূল লড়াইটি যেটা, সেটা হলো যে নানাবিধ, আমরা একটা স্লোগানটা এরকম যে শ্রেণী সংগ্রাম নয়, লড়াইটা বিষয়টা এরকম যে আমাদের যত দল দেখি, শ্রেণী দেখি, গোষ্ঠী দেখি, ধর্মীয় বিভেদ দেখি বা পার্থক্য দেখি, বিভিন্ন ধর্ম দেখি, এগুলোর মধ্যে সবচেয়ে মৌলিক যে বিষয়টি, সেটা হলো যে পৃথিবীর সকল মানুষ হলো দুটি জায়গায় বিভক্ত, সত্য এবং মিথ্যা। এটা আমরা আমাদের দিক থেকে আরেকটি ওজনওয়ালা কথা বলি, হক এবং বাতিল।
এই যে হক এবং বাতিল, অর্থাৎ এই সত্যের জায়গাটা হচ্ছে, এই সত্য বলতে মহান আল্লাহ তাআলা দেওয়া বিধিবিধানই হচ্ছে সত্য, আর এর বাইরে যা কিছু আছে সব হচ্ছে মিথ্যা। ওই সব কিছু মিলে একটি, আর এদিকে হক হচ্ছে একটি। এটাই হচ্ছে মূল এই পৃথিবীতে মানব সভ্যতার লড়াইটা হচ্ছে মূল এখানে। এখন সৃষ্টির প্রারম্ভে ওই যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন, খিলাফত হিসাবে সৃষ্টি করলেন, খিলাফত দিয়ে খলিফা হিসাবে সৃষ্টি করলেন। এই সৃষ্টি করার পরে শয়তান ওই সৃষ্টিটাকে মেনে নিতে পারে নাই। শয়তান যখন সৃষ্টিকে মেনে নিতে পারে নাই, তখন শয়তান হচ্ছে এই মানুষকে বিভ্রান্ত করবে। সূরা আরাফের 17 নম্বর আয়াতে পরিষ্কার, সে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে এমন ভাবে ধোকায় নিমজ্জিত করবে। তার মানে হচ্ছে পৃথিবীর এই দুনিয়াবি অনেক কিছুর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য, বংশ পরিচয়, সন্তান, সম্পদ, এইসব খ্যাতি, এই সব কিছু নিয়ে বা ক্ষমতার দ্বন্দ্ব, এই সব হচ্ছে কি সেই শয়তানের চতুর্দিকে ধোঁকা, এবং যেটার মধ্য দিয়ে শয়তান আল্লাহ তাআলার বান্দাকে যেন আল্লাহ তাআলার প্রতি শুকর গুজারি করতে না পারে। এই যে চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জের ওই জায়গাটাতেই আল্লাহ তাআলা ওই চ্যালেঞ্জটা গ্রহণ করে বলেছিল যে আমার বান্দা, তাকে তুমি ধোঁকা দিতে পারবে না। তাহলে যে ধোঁকায় নিমজ্জিত হয় সে আল্লাহর বান্দা নয়, আর যিনি আল্লাহর বান্দা তাকে ধোঁকা দিতে পারবে না, ওইটা হচ্ছে সত্য। আর মিথ্যে হচ্ছে শয়তানের ওই চ্যালেঞ্জ। যারা শয়তানের চ্যালেঞ্জের ওই জায়গাগুলিতে যারা ধোঁকায় পড়ে যাবে, এরা মিথ্যার মধ্যে থাকবে। এই জন্য পৃথিবীর বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে আল্লাহ তাআলার ওই চ্যালেঞ্জ, তার বান্দা, এটা হচ্ছে হক। আর বাতিল হচ্ছে শয়তানের যাবতীয় যত দল আছে তার পক্ষে পৃথিবীতে যত ধরনের ওই যে চতুর্দিকের যে বিভ্রান্তি, এগুলো যা আছে সব মিলে হচ্ছে সেই মিথ্যা। এই জন্য সত্য আর মিথ্যা লড়াইটা হচ্ছে এখানে, এটা হলো চিরন্তন সত্য কথা। জি জি, আপনাকে অনেক ধন্যবাদ। যেহেতু এই কথাটা নিয়ে অনেক ধরনের মানে আমাদের ভিতরে প্রশ্ন জাগে যে আসলে হক বাতিল এই যে দুটো শব্দ ব্যবহার করেন আপনারা নির্বাচনের ক্ষেত্রে, যেটা আমার জানার খুব ইচ্ছে ছিল। সর্বশেষ যেহেতু আমাদের হাতে সময় প্রায় শেষ পর্যায়ে, আমি আপনার কাছে আরেকটি জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যেহেতু নির্বাচনে যার যার জায়গা থেকে একটা পরিকল্পনা বলেন, ইশতেহার বলেন, এরকম থাকে, আপনারও এমন কিছু আছে কিনা? খুলনার মানুষের জন্য কি করতে চান আপনি যদি নির্বাচনে বিজয় হন? ধন্যবাদ। ইশতেহারের এখানে যে পর্ব, সেটা হচ্ছে যে কিছু বিষয়ে ওই যে চমক বলে একটি কথা থাকে, তো সেই বিষয়টি আমরা যখন প্রকাশ করব, চমকের জায়গাটা ওখানে থাকবে যে আমাদের জাতীয়ভাবে এই চমকটা কি আসছে। তো নিশ্চয় লক্ষ্য করেছেন যে আমার সংগঠন তার সেন্ট্রাল থেকে জনগণের উদ্দেশ্য অনলাইনে মতামত চেয়েছে যে জনতার ইশতেহার বানানোর জন্য। জামাতের ইশতেহার মানে হচ্ছে জনতার ইশতেহার। এবার তো সেই মতামত যেমন নেওয়া হচ্ছে স্থানীয়ভাবেও আমাদের এই খুলনা কেন্দ্রিক, এখানে আমাদের যে সমস্ত বিষয় আছে, আমাদের কাজের জায়গা আছে। তবে কমন যে বিষয়টা আমরা অলরেডি বলে ফেলছি, যেগুলো বলছি, সেটা হলো যে খুলনার বন্ধ কলকারখানা, খুলনায় এই যে নতুন কলকারখানা স্থাপন করার যে সুযোগ তৈরি হয়েছে, তাহলে বন্ধ কলকারখানাগুলো চালু করা, নতুন কলকারখানা তৈরি করা, এখানে যে বেকারত্ব আছে, বেকারত্ব দূরকরণের জন্য এটা একটি অংশ, আমরা সেটা চেষ্টা করব। এবং এখানে নারী বান্ধব বা নারীদের নিরাপত্তার জায়গাটা আমরা এখানে নিশ্চিত করতে চাই খুলনাতে, এবং সব জায়গায় এটা হবে, সে তার অংশ হিসেবে আমরা খুলনাতে এটার উপরে নজর দিব। এখানে উচ্চ শিক্ষার জন্য এই অঞ্চলের নতুন প্রজন্ম যারা আছে, উচ্চ শিক্ষার জন্য যে ব্যবস্থাটা করা, এবং যারা বেকার এখানে আছে তাদেরকে একটা পরিসংখ্যান তৈরি করা, যুবকদের কর্মক্ষম যে বেকাররা আছে তাদেরকে কি করে কর্মসংস্থানের করা যায়, মানে সুযোগ সৃষ্টি করা যায়। একই সাথে খুলনার যে সামান্য বৃষ্টিতে জলবদ্ধতা হয়, এটাকে দূরীকরণ করার জন্য আমরা যে কার্যক্রম করতে চাই, সেটা হচ্ছে যে রূপসা নদী সহ এর শাখা নদীগুলোর নব্যতা সৃষ্টি করার জন্য, খনন করার জন্য উদ্যোগ নেওয়া। এই বিষয়ে আমরা তখন কাজ করব, এবং সেই নদী খননের যদি কাজ করা যায়, তাহলে দেখা যাবে যে এই জলবদ্ধতা অনেকটা কমে যাবে। আর সর্বশেষ যেটা, সেটা হলো যে এখানে পর্যটন নগরী হিসাবে গড়ে তোলা, যেহেতু এখানে আমাদের সুন্দরবন আছে, ওই যে সেই পৃথিবীর আশ্চর্যগুলোর মধ্যে সুন্দরবনকে সেখানে আশ্চর্য একটা দিয়েছে নেওয়ার জন্য আন্দোলন করে দেওয়া হয়েছিল। সেই আন্দোলনে সুন্দরবন পৃথিবীতে এটা পরিচিতি হয়েছে। পরিচিতি হওয়ার পরে সাধারণ মানুষ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে এই সুন্দরবন দেখার একটা আগ্রহ তৈরি হয়েছে, কিন্তু এখানে ভালো আবাসন না থাকার কারণে খোঁজখবর নেই, পর্যটন কেন্দ্রটা জমছে না। ফলে আমরা এখানে যদি
পর্যটনের জন্য উপযুক্ত আবাসন, হোটেল 5 স্টার, এইভাবে হোটেল যদি একাধিক নির্মাণ করা যায়, তাহলে দেখা যাবে সুন্দরবনকে কেন্দ্র করে এখানে একটা পর্যটন বড় নগরী পর্যটন হওয়া সম্ভব। গড়ে তোলা সম্ভব। জি, আমার সর্বশেষ প্রশ্ন, যেহেতু আগামীতে যদি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় আসে, তাহলে একটা প্রচার শোনা যাচ্ছে নারীদেরকে ঘরে তুলে দেওয়া হবে, অথবা নারীরা তাদের স্বাধীন মতো চলতে পারবে না। এই ব্যাপারটা যদি একটু খুব সংক্ষেপে একটু বলতেন। যে বক্তব্যটি আমাদের না, এটা একটু অপপ্রচার। আমরা কোথায় বলেছি এটা কেউ বলতে পারবে না। না আমাদের কোনো ম্যাগাজিন, না আমাদের গঠনতন্ত্রে, না নেতারা কোনো বক্তব্য বলেছে। তাহলে এখানে বিষয় যেটা, সেটা হলো যে এটা একটু অপপ্রচারের ব্যাপার, এটাকে উদ্দেশ্যমূলক ভাবে বলছে। বরং আমরা বলছি যে নারীদের কর্মক্ষেত্রে তারা তাদের যোগ্যতা অনুযায়ী যার যার সীমার মধ্যে থেকে তারা তাদের দায়িত্ব পালন করবে, তাদের কর্মসংস্থানে যাবে। নারী যারা আছে, যারা স্টুডেন্ট, তারা তাদের শিক্ষার জন্য তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, তাদের কোচিং এর জন্য কোচিং এ যাবে। যে দুর্ঘটনাগুলো আমরা মাঝে মধ্যে শুনি, আমরা এখানে যে জিনিসটা করব সেটা হচ্ছে নারীদের এই কর্মক্ষেত্রে যাওয়া, বাজার করতে যাওয়া, পরিবহনে চলাচলের ক্ষেত্রে কিভাবে নিরাপদ ব্যবস্থা তৈরি করা যায়, আমরা এটার উদ্যোগ নেব। এবং নারী বান্ধব পরিবেশ, কর্মক্ষেত্রটা নারী বান্ধব হতে হবে, বাজারটা নারী বান্ধব হতে হবে, পরিবহন ব্যবস্থা নারী বান্ধব হতে হবে। যদি এরকম ব্যবস্থা যদি আমরা করতে পারি, তাহলে নারীরা হচ্ছে আরো বেশি এগিয়ে যাবে, স্বাচ্ছন্দ্য ফিল করবে এবং নিজের নিরাপদ ফিল করবে। নিরাপত্তার যে অভাবটা থাকে বাড়ি থেকে বের হওয়ার পর, এই যে রাতে ফিরে যাওয়ার পরে যে কিভাবে যাবে, রাতে যাত্রাটা যাদের করতে হয়, এটা নিরাপত্তাহীনতায় ভোগে। যখন ইসলামী শাসন ছিল বা মুসলিমরা শাসন করতো, আমাদের খিলাফতের যুগের একটা কথা এখানে এক লাইনে বলে দিই। যখন আমাদের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গোটা বিশ্বের অর্ধেক শাসন করে, সেই সময় কিন্তু নারীরা গভীর রাতে, নির্জন রাতে একা একা নিরাপদে চলাচল করছে, কখনো নারীরা নিরাপত্তাহীনতায় ভোগেনি। সে কারণে হয়েছে কি যে যখন একটি সত্যের শাসন থাকবে, নারীরা নিরাপদ থাকবে। এজন্য ওই অপপ্রচারটি থেকে জনগণকে আহ্বান জানাবো এতে বিশ্বাস না করা। জি, ধন্যবাদ। যেহেতু আসলে আপনাদের বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হয়, আর আজকে আপনার কথাটা সম্পূর্ণ বিপরীতমুখী। বরং সেটাকে আরো পজিটিভলি দেখা যেতে পারে। নারী বান্ধব সমাজ প্রতিষ্ঠার আপনারা কাজ করে যাচ্ছেন। যেহেতু আজকে আমাদের হাতে আর সময় নেই, সারসংক্ষেপে যদি আমাদের খুলনার জনগণের উদ্দেশ্যে খুব অল্প কথায় যদি কিছু বলতেন। ধন্যবাদ। খুলনাবাসীর প্রতি আহ্বান হচ্ছে যে আমরা আগামীতে সুন্দর একটি খুলনা নগরী সহ গোটা দেশকে যদি আমরা ন্যায় এবং ইনসাফের একটি রাষ্ট্র গড়ে তুলতে পারি, তাহলে রাষ্ট্রের নাগরিক হিসাবে আমরা আগামীতে একটি সুন্দর বৈষম্যহীন ঐক্যবদ্ধ বাংলাদেশ পেতে পারি। সুতরাং আসুন জামাত ইসলামীকে সমর্থন করি আগামীতে বৈষম্যহীন ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য, এবং সেই বাংলাদেশ বিনির্মাণের জন্য জামাত ইসলামের পক্ষে সমর্থন চাই, দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন চাই। আগামীর ভোট দাঁড়িপাল্লায় হোক। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আজকের খুলনা লাইভের পরিচালনায় ছিলেন মাহফুজুর রহমান এবং আমি সঞ্চালনায় ছিলাম তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান। আপনাদেরকে আজকে আমাদের স্টুডিওর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি সর্বশেষ আন্তরিক মোবারকবাদ। আল্লাহ হাফেজ। জি, আপনাদেরও শুভেচ্ছা।